ভালো করেন তো হলে কি হবে ভেবেছিলাম আজকে ফাঁকা আছে আমার সঙ্গে চলো একটু সময়ের অভাব একটু টাইমটা উলটপালট হয়ে গেছে যাই হোক নাকি নিয়ে আসলাম চলে একটা নাত পাক তেলাওয়াত করে বিদায় নেবে আমার ভাগনা কিছুক্ষণ আপনাদের খেদমতে কথা বললেন এবং তিনার আগে আমার পীর ভাই জানাব পীরজাদা আল্লামা আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ জুনায়েদ সিদ্দিকী আমার ছোট ভাই ওয়াজ নসিহত করলেন তিনার আগে আরো উলামা হযরতেরা ওয়াজ নসিহত করেছেন আমি অদম গুনাহগার সুদূর ফুরফুরা দরবার শরীফ থেকে দাদা পীরের আওলাদ দাদা পীরের রক্তে জিগার আপনাদের পীর ভাই আপনাদের খেদমতে হাজির হয়েছে এতে আপনারা খুশি না খুশি সকলে মিলে বলেন পিছন দিক থেকে আওয়াজ আসছে না আপনারা খুশি না খুশি খুশি কতজন অখুশি একটু হাত তোলেন তোমার সাথে আপনারা অখুশি ভাই জি আমার মনে হয় এই কয়জন তো আবারও খেতে পাইনি মনে হচ্ছে নাকি হ্যাঁ ভাই আপনারা অখুশি তাহলে হাত তুললেন ও বুঝতে পারে কি তাই তো নাকি খারাপ মনে নেবেন না ভাই খারাপ মনে নেবেন না হ্যাঁ হুজুর আছে হুজুর চলেন হুজুর যে হুজুর এ সময় এ জামানা কিন্তু আর নাই আজ থেকে 30 বছর আগে 35 বছর আগে 40 বছর আগে ছিল কিন্তু এখন আজকের দিনে বর্তমান দিনে হ্যাঁ হুজুর যে হুজুর আছে হুজুর চলেন হুজুর আর কিন্তু না কি ঠিক না বেঠিক কারণ বলতে পারেন আজকের দিনে বর্তমান দিনে আমি আপনি মুসলমান আমার আপনার দুশমন কারা জোরে বলেন আমার আপনার ঈমানি দুশমন জানি দুশমন কারা কোন হিন্দু ভাই জোরে বলেন কোন খ্রিস্টান কোন শিখ কোন পারসি কোন পাদ্রী কোন পাঞ্জাবি না আমার আপনার ঈমানি দুশমন আমার আপনার জানি দুশমন আমারই জাত ভাই আমার কওমের ভাই মুসলমান ঠিক না বেঠে নামধারী মুসলমান খারাপ মনে নেবেন না আপনি নিয়ত করেছেন ঘর থেকে আর বাইরে বাজারে যাবেন না হাটে যাবেন না চায়ের দোকানে আড্ডা মারবেন না কোনো ঝামেলায় জড়াবেন না নিয়ত করেছেন ঘরের পাশে মসজিদ যাবো আর আসবো নামাজ পড়বো ঘরে ঢুকবো ঘর থেকে বেরোবো মসজিদে ঢুকবো নিয়ত করেছেন আপনি কোনো ফিতনায় জড়াবেন না কিন্তু ও বাবা ঘর থেকে মসজিদে যাবেন 10 কদম 20 কদম 40 কদম যাবেন এই হেঁটে যাবেন আর আসবেন এর মধ্যে কিন্তু আপনাকে ফিতনা গিরাস করে ফেলবে কি ঠিক না বেঠিক কারণ ভাই আখেরি জামানা ফিতনার সময় আপনারা তো দেখতেই পাচ্ছেন আপনার ছেলে দিল্লি মুম্বাই গুজরাট আহমেদাবাদে আছে হরিয়ানা আছে কলকাতায় আছে বাড়িতে নাই মাসের পর মাস বছরের পর বছর হলে কি হবে তার নামে সুমন চলে আসে তার নামে কোর্ট থেকে থানা থেকে নোটিশ আসছে এফআইআর হয়ে গেছে ঠিক না বেঠিক তাহলে ফিতনায় জড়াবেন না ফিতনা আপনাকেও ছাড়বে না কারণ বাড়ি থেকে বেরোবেন দরজার সামনে দাঁড়িয়েছেন চৌকাঠের বাইরে পা ফেলবেন ফেলার আগে চিন্তা করবেন তাই তো পাটা বাইরে ফেলবো কোনো ফিতনা আছে না নাই কোন ফিতনা আমাকে আপনাকে গিরাস করবে না সে সময় কিন্তু এসে গেছে ভাই ও যখন তখন যা ইচ্ছা বলে দিলাম যেমন খুশি কথা বললাম যেমন খুশি চলতে লাগলাম সে সময় কিন্তু আর নাই তা যাই হোক আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে বুঝে সুঝে চলার বলার তৌফিক দান করেন সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন তা যাই হোক অনেকে বুঝতে পারেননি হাত তুলে ফেলেছেন কতজন খুশি একটু হাত তুলবেন মাশাআল্লাহ হাত নামিয়ে দেন আমি খুশি কিনা জিজ্ঞাসা করবেন না এই জোরে বলেন না যে ও জিজ্ঞাসা করেন চাই নাই করেন আমি কিন্তু খুশি যদি বলেন কারণ যে আজ বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন মহল্লা থেকে বিভিন্ন পাড়া থেকে এই লদ্দা গ্রামে আল্লাহ পাকের মাহবুব বান্দা আমার হাফেজ সাহেব হুজুরের স্মরণ সভায় আজকে আপনারা হাজির হয়েছেন কিন্তু আমার ব্যথাটা এটাই আমার দুঃখটা এটাই আমার কষ্টটা এটাই যে আজ আমি আপনি মুসলমান পরিবর্তন কবে হবে আজকে আমি আপনি মুসলমান আল্লাহ পাকের ডাকে শরিয়াতের ডাকে ইসলামের ডাকে কোরআনের ডাকে শরিয়াতের বিধানের ডাকে আজকে আমি আপনি কবে সারাটা দেব
আজকে দেখলাম যখন আপনার গ্রামে আসলাম, শত শত মানুষ রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, দোকানঘাটে মার্কেটিং করে বেড়াচ্ছে, মেয়েরা বিহায়ার মতো রাস্তায় ঝোড়ো করে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু জান্নাতের বাগানে আসার বসার মতো সময় আমার আপনার হলো না, ঠিক না বেটা? আজকে আপনারা শুধু আল্লাহ পাকের মাহবুব বান্দা আমার হাফেজ সাহেব হুজুরকে আপনারা অপমান করলেন না, আমার হাফেজ সাহেব হুজুরকে ছোট করলেন না। এখানে আজ আপনি ছোট করেছেন আপনার ইসলামকে, শরিয়াতকে, কোরআনকে আপনি ছোট করেছেন, আমার আল্লাহ আল্লাহর রাসূলকে, শরিয়াতের বিধানকে, ঠিক না বেটা? আজকে আমার হাফেজ সাহেব হুজুরের কলিজার টুকরা সন্তান জনাব আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল গফফার সাহেব আমার খুব প্রিয় মানুষ, খুব মনের মানুষ, আমার ভাই জান্নাতের বাগান কায়েম করেছেন। আজকে শুধু তিনি জান্নাতের বাগান কায়েম করে ফেলেছেন, তিনার দায়িত্ব না, আজকে জান্নাতের বাগান তৈরি হয়েছে। এখানে ডাক দিয়েছে আমার আল্লাহ পাক, আমার রাসূল, আমার শরিয়াত, আমার ইসলাম, কোরআন ডাক দিয়েছে। এখানে প্রত্যেকটা মুসলমানকে আসতে হবে, ঠিক না বেটা? আল্লাহ পাক একটা ব্যক্তিকে অর্থ দিয়েছে, ধন দৌলত দিয়েছে, একটা বিরাট বড় মহল্লা, সেই 2 কিলোমিটার দূরে মসজিদ। ওই ব্যক্তিটা কি করলেন, এই পাড়ায় একটা মসজিদ তৈরি করলেন 2 কিলোমিটার আগে। ওই মসজিদ থেকে এই মসজিদের 2 কিলোমিটার ডিফারেন্স রয়েছে, এত দূর যাব নামাজ পড়তে, একটা মসজিদ তৈরি করে ফেলে, মসজিদ তৈরি করে ফেললেন। কিন্তু আপনারা বলেন ওই মসজিদে মুসল্লি কারা হবে?